হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা তাণ্ডব সিনেমার একটি নতুন আপডেট পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সো আমরা জানি যে রায়হান রাফি পরিচালিত এই সিনেমাতে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান, তার সাথে আছেন আরও জয়া আহসান। এর সাথে আমরা শুনেছিলাম যে সাবিলা নূর এই সিনেমাতে অভিনয় করবেন। তবে আজকে এনটিভির একটা নিউজে শেয়ার করলো যে রায়হান রাফি পরিচালিত ঈদুল আজহার তাণ্ডব সিনেমায় সাবিলা নূর হয়তোবা থাকছেন না। এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 28 মার্চে নায়কের জন্মদিনে, শাকিব খানের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এবং তারা এটার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে আছে আলফা আই এসভিএফ বাংলাদেশ। সিনেমাটির শুটিং শুরু হলেও এতে কিন্তু শাকিবের বিপরীতে কে থাকছেন ঈদের পর তা প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। তবে 26শে মার্চ একটি প্রতিবেদনে জানা যায় সিনেমাটিতে শাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। তবে নতুন খবর হচ্ছে যে সিনেমাটিতে সাবিলা নূর থাকছেন না। খোঁজ করা হচ্ছে নতুন নায়িকা। এরই মধ্যে ছোট পর্দার নবাগত এক অভিনেত্রীর সঙ্গেও আলাপ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এখন সাবিলা নূর কেন থাকছেন না? উনি কি আমরা যুদ্ধ শুনেছিলাম তিনি শুটিংয়েও জয়েন করেছিলেন, একদিন শুটিং করার পর বাদ পড়ে যান। এখন সেই শুটিং কি ছিল? আসলে কি সেটা শুটিং ছিল নাকি স্ক্রিন টেস্ট ছিল, যেটাতে তিনি হয়তো পরিচালককে স্যাটিসফাই করতে পারেননি তার অভিনয় দিয়ে, কিংবা অন্য কোনো খামতি ছিল যেই কারণে তাকে আর এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাচ্ছে না। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রর কাছ থেকে জানা যায় যে সিনেমাতে এখন আর সাবিলা কাজ করবেন না। সে কারণে 8ই এপ্রিল এর শুটিং হয়নি। তবে কী কারণে সাবিলা নূর থাকছেন না তা নিশ্চিত নয়। রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন যে আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছে সেটা এখনও বলিনি, সো কাউকে নিয়েছি বলিনি, কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না। তার মানে স্ক্রিন টেস্ট রিলেটেড কোনো ইস্যু হয়তো এখানে ছিল, যেটাতে তিনি ভালো করতে পারেননি। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে তাণ্ডব সিনেমার গল্প এগিয়ে যাবে এরকমটা শোনা যাচ্ছে গুজবে। এখন পর্যন্ত সেটা নিশ্চিত নয়, তবে গুজবে এরকমটাই আমরা শুনতে পাচ্ছি। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে কাজ করবেন জয়া আহসান, যেটা আমরা অলরেডি জানি। এছাড়া সিনেমাতে 40 সেকেন্ডের একটা ক্যামিও দিতে পারেন ঢালিউডের শরীফুল রাজ। আমরা কিন্তু এ ব্যাপারে আপনাদের সাথে আগেই আলোচনা করেছিলাম যে শরীফুল রাজ এখানে একটি ক্যামিও দিবেন। সো সেই ইনফরমেশনটা আবারও আমরা জানতে পেরেছি। আর তাণ্ডবের গল্প রায়হান রাফি নিজেই লিখেছেন। এর সঙ্গে চিত্রনাট্য লেখার কাজে তাকে সাহায্য করছেন আদনান আদিব খান। এই ব্যক্তি কিন্তু তুফান সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন। সো তুফান সিনেমার রেকর্ড বরবাদ দিয়ে শাকিব খান ভেঙে দিয়েছেন। বরবাদের রেকর্ড তাণ্ডব ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে ফার্স্ট লুক দেখে যেটা মনে হয়েছে, রায়হান রাফি আরও একটি ধামাকা নিয়েই হাজির হবেন আসন্ন কুরবানির ঈদে। আর শাকিব খান যেভাবে দিনে দিনে নিজেকে ভেঙে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন, সেই উচ্চতার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। তিনি আরও এগিয়ে যাচ্ছেন অসীমের দিকে। তিনি এখন খেলছেন ইনফাইনিট গেম। তার কম্পিটিশন এখন তার নিজের সাথে। সিনেমাগুলোর রিসেন্ট যে সিনেমাগুলো রিলিজ পেয়েছে সেগুলোর কোয়ালিটি আপনি যদি যাচাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা এখন সেভাবেই এগিয়ে যাচ্ছে। এখন দেখা যাক কুরবানির ঈদে আমরা তাণ্ডব সিনেমায় কি দেখব, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তবে হয়তো খুব শিগগিরই আমরা তাণ্ডব মুভির কোনো একটা কন্টেন্ট দেখতে পাবো, যেটা দিয়ে তাণ্ডবের যে প্রচারণা সেটা জোরে সোরেই শুরু হয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট, লেটস সি হোয়াট হ্যাপেন। সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।